দিদি এনসিপিআইতে আপনারা যোগদান করলেন, কিন্তু কয়েকদিন বাসি খবর। আমরা তো কয়েকদিন আগেই আমরা যারা একসঙ্গে স্পিকার সাহেবের কাছে গিয়ে জোট বেঁধে আলাদা বসার চিঠি দিয়েছিলাম, তারা আমরা সবাই এনসিপিআই কে যোগদানের জন্য আবেদন করা এবং তারা অত্যন্ত আগ্রহ সহকারে আমাদের সাথে আমাদের নিয়ে কাজ করবেন। এনডিএ সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অমিত শাহজির সঙ্গে একসঙ্গে নির্দেশ মতো কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিদি এ রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ বা যদি কোনো কাজের ক্ষেত্রে কোনো সুবিধা তিনি দিতে চান, সে কথা মানবেন বা শুনবেন? দেখুন, আমাদের তো দিল্লিতে আমরা ওখানে কথা বলেছি, কিন্তু সর্বতোভাবে পশ্চিমবঙ্গ সরকারের যিনি মুখ্যমন্ত্রী আছেন মাননীয় শুভেন্দু অধিকারী, তার সঙ্গে যোগ রেখেই আমাদের এলাকার যে উন্নয়ন এবং পশ্চিমবাংলার মানুষের সাথে যে কাজ সেটা আমরা করব। আজ আপনি লোকসভার স্পিকারকে একটা চিঠি লিখেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যদি বিষয়টা একটু বলবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অশ্লীল কথাবার্তা বলেন, অঙ্গভঙ্গি করেন, মহিলাদের সম্মান দেন না এবং সম্মান হানিকর যে শব্দ ব্যবহার করেন, কোনো মহিলার সেটা সহ্য করা উচিত না। আমি তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানিয়েছি। আপনাদের দলেরই অনেকেই বলছেন যে যদি এ রাজ্যে তৃণমূলের ফলাফল অন্য হতো, এরা যদি তৃণমূল আবারও ক্ষমতায় ফিরত, তাহলে কি এই সিদ্ধান্ত হতো দিল্লিতে? শুনুন, ফলাফলটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে জনমত। বাংলার মানুষ অন্যায়ের বিরুদ্ধে, তঞ্চকতার বিরুদ্ধে, অশ্লীল ভাষা প্রয়োগের বিরুদ্ধে, সরকারি যে টাকা পয়সা সেগুলো তছরূপের বিরুদ্ধে রায় দিয়েছেন। বাংলার মানুষকে মাথা পেতে নিয়েই এটা করা হয়েছে। দিদি আজ আপনারা 20 জনের বেশি সাংসদ তারা এনসিপিআইতে মার্চ করলেন, হ্যাঁ, সে পুরনো পুরোনো খবর, কিন্তু কিভাবে কি হলো বা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? অনেকেই তো এখানে আপনার যারা সতীর্থ ছিলেন তারা তো বলছেন যে যদি এ রাজ্যে তৃণমূলের ফলাফল অন্যরকম হতো তাহলে বোধহয় দিল্লিতে এটা হতো না। তারা কি বলতো পিসু মশাইয়ের গোপ থাকলে পিসিরা 3 বোন হতো, এসব বলে লাভ নেই। যা হবার তা হচ্ছে। 20 জন এসেছে, তারা একটা দলের সঙ্গে মার্চ করেছে। আবার 20 জুলাই পার্লামেন্ট খুলবে, সব পক্ষ যাবে, স্পিকার ঠিক করবে, আদালতে যাবে, ফয়সলা হবে কোন পক্ষ আসল কোন পক্ষ নকল, আদালতের বিষয় হয়ে যাবে। তো মহারাষ্ট্রে তো হয়েছে। যে কুণাল ঘোষ আপনার বিরুদ্ধে यहाँ पर आए हैं जो कि तृणमूल के जो ममता बनर्जी हैं वो कह रहे हैं कि মমতা ব্যানার্জি कुछ नहीं कहता है। কুণাল ঘোষ যে আপনার বিরুদ্ধে এত কথা বলছেন তাকে টিম ছোড়া হচ্ছে। ডিম ছোড়া রাজনীতি ঠিক না। দিদি এনসিপিআইতে আপনারা যোগদান করলেন, কিন্তু কয়েকদিন বাসি খবর। আমরা তো কয়েকদিন আগেই আমরা যারা একসঙ্গে স্পিকার সাহেবের কাছে গিয়ে জোট বেঁধে আলাদা বসার চিঠি দিয়েছিলাম, তারা আমরা সবাই এনসিপিআই কে যোগদানের জন্য আবেদন করা এবং তারা অত্যন্ত আগ্রহ সহকারে আমাদের সাথে আমাদের নিয়ে কাজ করবেন। এনডিএ সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অমিত শাহজির সঙ্গে একসঙ্গে নির্দেশ মতো কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিদি এ রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ বা যদি কোনো কাজের ক্ষেত্রে কোনো সুবিধা তিনি দিতে চান, সে কথা মানবেন বা শুনবেন? দেখুন, আমাদের তো দিল্লিতে আমরা ওখানে কথা বলেছি, কিন্তু সর্বতোভাবে পশ্চিমবঙ্গ সরকারের যিনি মুখ্যমন্ত্রী আছেন মাননীয় শুভেন্দু অধিকারী, তার সঙ্গে যোগ রেখেই আমাদের এলাকার যে উন্নয়ন এবং পশ্চিমবাংলার মানুষের সাথে যে কাজ সেটা আমরা করব। আজ আপনি লোকসভার স্পিকারকে একটা চিঠি লিখেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যদি বিষয়টা একটু বলবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অশ্লীল কথাবার্তা বলেন, অঙ্গভঙ্গি করেন,
মহিলাদের সম্মান দেন না এবং সম্মান হানিকর যে শব্দ ব্যবহার করেন, কোনো মহিলার সেটা সহ্য করা উচিত না। আমি তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানিয়েছি। আপনাদের দলেরই অনেকেই বলছেন যে যদি এ রাজ্যে তৃণমূলের ফলাফল অন্য হতো, এ রাজ্যে যদি তৃণমূল আবারও ক্ষমতায় ফিরতো, তাহলে কি এই সিদ্ধান্ত হতো দিল্লিতে? শুনুন, ফলাফলটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে জনমত। বাংলার মানুষ অন্যায়ের বিরুদ্ধে, তঞ্চকতার বিরুদ্ধে, অশ্লীল ভাষা প্রয়োগের বিরুদ্ধে, সরকারি যে টাকা পয়সা সেগুলো তছরূপের বিরুদ্ধে রায় দিয়েছেন। বাংলার মানুষকে মাথা পেতে নিয়েই এটা করা হয়েছে। দিদি আজ আপনি আপনারা 20 জনের বেশি সাংসদ তারা এনসিপিআইতে মার্চ করলেন অবশেষে। হ্যাঁ, সে পুরনো খবর। পুরোনো খবর, কিন্তু কিভাবে কি হলো বা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? অনেকেই তো এখানে আপনার যারা সতীর্থ ছিলেন তারা তো বলছেন যে যদি এ রাজ্যে তৃণমূলের ফলাফল অন্যরকম হতো তাহলে বোধহয় দিল্লিতে এটা হতো না। তারা কি বলতো পিসু মশাইয়ের গোপ থাকলে পিসিরা 3 বোন হতো, এসব বলে লাভ নেই। যা হবার তা হচ্ছে। 20 জন এসেছে, তারা একটা দলের সঙ্গে মার্চ করেছে। আবার 20 জুলাই পার্লামেন্ট খুলবে, সব পক্ষ যাবে, স্পিকার ঠিক করবে, আদালতে যাবে, ফয়সলা হবে কোন পক্ষ আসল কোন পক্ষ নকল, আদালতের বিষয় হয়ে যাবে। তো মহারাষ্ট্রে তো হয়েছে সব। যে কুণাল ঘোষ আপনার বিরুদ্ধে यहाँ पर आए हैं जो कि तृणमूल के जो ममता बनर्जी हैं वो कह रहे हैं कि बार-बार মমতা ব্যানার্জি कुछ नहीं कहता है। কুণাল ঘোষ যে আপনার বিরুদ্ধে এত কথা বলছেন তাকে ডিম ছোড়া হচ্ছে। ডিম ছোড়া রাজনীতি ঠিক না। দিদি এনসিপিআইতে আপনারা যোগদান করলেন, এ তো কয়েকদিন বাসি খবর। আমরা তো কয়েকদিন আগেই আমরা যারা একসঙ্গে স্পিকার সাহেবের কাছে গিয়ে জোট বেঁধে আলাদা বসার চিঠি দিয়েছিলাম, তারা আমরা সবাই এনসিপিআই কে যোগদানের জন্য আবেদন করা এবং তারা অত্যন্ত আগ্রহ সহকারে আমাদের সাথে আমাদের নিয়ে কাজ করবেন। এনডিএ সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অমিত শাহ